আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এটা তুমি কেন হতে দিলে বজরংবলী? এবার আমি আশিকে ফিরিয়ে আনবো কি করে? মহাঘরীর সাথে তো আমি কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারবো না। হ্যাঁ গো, বলছি আমাদের তো একুলুকুল দুই গেল, এখন এসব কি শুনছি? দাঁড়াও দাঁড়াও, আগে মুছিতে দাও ব্যাপারটা। যে সায়ন্তনী, আশির গায়ে যদি এতটুকু আঁচড় লাগে, আমি কিন্তু তোদের দুজনকেই শেষ করে দেবো। দেখেছো সায়ন্তনী, সাক্ষ্যর মধ্যে কিন্তু সেই আগের মতন জোশ, আগের মতন জেদ এখনো তাই রয়ে গিয়েছে। না না না, কি বলছো? সাক্ষরের আগের মতো জেদ কোথায় আছে? তার চেয়ে 100 গুণ বেশি বেড়ে গেছে, রাইট? রাইট রাইট, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট সায়ন্তনী। সাক্ষ্যর মধ্যে এখন জোশ, তেজ, জেদ সবকিছু অনেক গুণ বেশি হয়ে গিয়েছে। বাট লুক এট আরশি সাক্ষ্য, লুক এট হার। খুব কষ্ট হচ্ছে জানো তো সাক্ষ্যজিৎ, আরশিকে দেখে খুব কষ্ট হচ্ছে। 23 বছর আগের সেই আরশির মধ্যে কি তেজ ছিল, হ্যাঁ? আর কিচ্ছু নেই। She has forgotten everything. সত্যি কি অবস্থা, হ্যাঁ? সেই আগুন, সেই তেজ সব শেষ হয়ে গেল। আরশি, কি ছিলে বলো তো দেখি? আহারে, পুরো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, এই সায়ন্তনী, এদিকে এসো, এদিকে এসো। দেখো দেখো দেখো, তোর শত্রুতা আমার সঙ্গে, সাহস থাকলে আমার সঙ্গে এসে লড়াই কর। আশিকে এর মধ্যে টানিস না, ছেড়ে দে ওকে। আরশির শোকে ওর মাথাটা একেবারে খারাপ হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে, তাই না? ভালো করে শোন সাক্ষ্যজিৎ, জেল থেকে বেরোনোর পর আমি বলেছিলাম না, তুমি যদি আবার তোমার মুখটা আমাকে দেখাও, আর দেখলে তোমাকে পোকা মাকড়ের মতন পিষে আমি মেরে ফেলবো। মনে পড়ছে তোমার? তোমার এই মুখটা যেন আমাকে আর কোনোদিন না দেখতে হয়, আর যদি দেখি তাহলে কিন্তু তোমাকে আমি পোকা মাকড়ের মতন পিষে মেরে দেব। এত ভালোভাবে বললাম, এত ভালোভাবে বোঝালাম, কিন্তু তুমি আমার একটা কথাও শুনলে না। বজরংবলীর দূত সেজে একের পর এক ক্ষতি করে চললে আমার, বাট শেষ পর্যন্ত তাও রক্ষা হলো না, তুমি ধরা পড়ে গেলে। কিন্তু এই এতটা সময় জুড়ে যে তুমি আমার প্রচুর ক্ষতি করেছো সাক্ষ্যজিৎ, আর সেই ক্ষতির জন্য ইউ হ্যাভ টু পে মি ব্যাক। কষ্ট হচ্ছে না সাক্ষ্যজিৎ? আমি জানি তোমার তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই যে তুমি আমার পেছনে লাগতে এলে, তার দাম তো তোমাকে এবার দিতেই হবে। যে তোর যা শত্রুতা আমার সঙ্গে, যা প্রতিশোধ নেহার আমার উপর নে, প্লিজ ওকে ছেড়ে দে। আশি অসুস্থ, যে দেখ কেমন অসহায় হয়ে তাকিয়ে রয়েছে তোর দিকে। প্লিজ ওকে ছেড়ে দে। যে ওর কিচ্ছু মনে নেই, যে ওর কিচ্ছু মনে নেই। ও তোকে নিজের শত্রু বলে চিনতেও পারছে না। আহা, ওকে ছাড়বো কি ছাড়বো না সেটা তো আমরা ভেবে দেখবো, এবং এই সবটা ডিপেন্ড করছে তুমি আমাদের কথা মেনে চলছো কিনা সেটার উপর। বলো বলো, কি চাও তুমি? আমি তোমাকে 48 ঘন্টা সময় দিচ্ছি সাক্ষ্যজিৎ। তার মধ্যে তুমি থানায় যাবে, ওখানে গিয়ে তুমি স্বীকার করবে যে বজরংবলীর দূত সেজে তুমি এতদিন যা করার সব করেছো, আর চুপচাপ চুপচাপ পুলিশের কাছে নিজেকে সারেন্ডার করবে। ওকে? নট অনলি দিস, তোমাকে আরো একটা স্বীকার করতে হবে। তোমাকে পুলিশের কাছে যেতে হবে, গিয়ে মহাগৌরী সিংহর দিদি সুচন্দ্রিমা সিংহকে রুদ্র নয় তুমি মোলেস্ট করার চেষ্টা করেছিলে। রুদ্র কিছু করেনি, রুদ্র নির্দোষ। বেসিক্যালি পুরো ব্লেমটা তোমার নিজের কাঁধে নিতে হবে। ব্যাস, এই ছোট ছোট দুটো স্বীকারোক্তি দিলেই হয়ে যাবে। রুদ্রর জেল থেকে বেরোনোর সমস্ত বন্দোবস্ত তুমি করে দেবে। ওকে? এই সাক্ষ্যজিৎ, আই এম ওয়ার্নিং ইউ। তোর এই চুপ করে থাকার মানেটা আমি খুব ভালো করে জানি। তুই নিশ্চয়ই পেছন পেছন কিছু একটা প্ল্যান করার চেষ্টা করছিস। বাট লেট মি ওয়ার্ন ইউ সাক্ষ্যজিৎ, এবার কিন্তু আর কোনো রকম কোনো চালাকি নয়। যদি কোনো রকম কোনো চালাকি এবার করিস তাহলে খুব খারাপ হয়ে যাবে। আর একটা কথা, আর এই খবরটা যেন ভুলেও মহাগৌরীর কানে না যায়, তাহলে আরশির কি হবে খুব ভালো করে বুঝতে পারছো নিশ্চয়ই। বুঝেছিস? বজরংবলী, আমি জানতাম আশিকে আমি ঠিক একদিন ফিরে পাবই।
আর সত্যি এত বছর পরে আমি আশিকে দেখলাম, আমার মনের ভেতরে যে কি হচ্ছে সেটা তো তুমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না বলো। ও আমাকে চিনতে পারছে কিনা সেটাই তো যে বুঝতে দিল না। আশিকে আমায় জেজের কবল থেকে বের করতেই হবে, কিন্তু কি করে? আমি যে ক্রমশ ফেসে যাচ্ছি। সাক্ষ্যজিৎ, এত ভেবে কোনো লাভ হবে না। এবার কোনো রকম কোনো প্ল্যানিং কাজে দেবে না। কারণ তোর ওই বাড়ির প্রত্যেকটা মেম্বারের মানে যারা যারা এখনো বেঁচে আছে তাদের প্রত্যেকের নাম্বার কিন্তু আমার কাছে আছে। তোমার ভাই সায়ক, তার বউ কাকুই, আর তাদের মেয়ে অপালা। এই যে অপলার কোনো ক্ষতি করবি না তুই। একদম চুপ। খালি এক কথা, কোনো ক্ষতি করবি না, কোনো ক্ষতি করবি না। শোন, শুধু এরা নয়, আরো বাকি যারা আছে, তোর ওই ডাক্তার বোন অরুন্ধতী, তোর জার্নালিস্ট বন্ধু ঋতু, তোর ঠাম্মি, প্রত্যেকের ফোন আমি ট্যাপ করে রেখেছি। এমনকি ওই শুভজিৎ, এদের সবার ফোন কিন্তু ট্যাপ হচ্ছে। এরা কাকে মেসেজ করছে, কার সাথে কথা বলছে, কার কল এদের ফোনে আসছে, প্রত্যেকটা কিন্তু আমার ছেলেরা মনিটর করছে। তাই কোনোভাবে যদি তুই এদের ফোন থেকে মহাগৌরীকে কন্ট্যাক্ট করার চেষ্টা করিস তাহলে কিন্তু খুব বড় ক্ষতি হয়ে যাবে। ইনফ্যাক্ট তোর বাড়ির ওপরেও আমার ছেলেরা নজর রাখছে। তাই লেট মি টেল ইউ ওয়ান থিং সাক্ষ্যজিৎ, টেক ইউর ডিসিশন ভেরি ওয়াইজলি। এবার কিন্তু আর কোনো রকম ভুল করা যাবে না। গুড বাই। মহাগৌরী সিংহর দিদি সুচন্দ্রিমা সিংহকে রুদ্র নয় তুমি মোলেস্ট করার চেষ্টা করেছিল। প্রত্যেকের ফোন আমি ট্যাপ করে রেখেছি। কোনোভাবে যদি তুই এদের ফোন থেকে মহাগৌরীকে কন্ট্যাক্ট করার চেষ্টা করিস তাহলে কিন্তু খুব বড় ক্ষতি হয়ে যাবে। তোর মতো শয়তানকে খুব ভালো করে চিনি যে আজ যদি পুলিশের কাছে গিয়ে সারেন্ডারও করি, যদি রুদ্রর করা অন্যায় নিজের কাঁধেও নিয়ে নি, তাহলে যে তুই আশিকে ছেড়ে দিবি সেটা আমি বিশ্বাস করি না। 23 বছর আগেও তুই আমার ফ্যামিলিকে শেষ করে দিয়েছিলিস। এবারও তুই আশিকে বাঁচতে দিবি না সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। এ বজরংবলী, এটা তুমি কি করলে? যে জয়জিৎ সেন শর্মার জন্য আশির এই অবস্থা, আজ আশি আবার সেই লোকটার হাতেই গিয়ে পড়ল। এটা তুমি কেন হতে দিলে বজরংবলী? এবার আমি আশিকে ফিরিয়ে আনবো কি করে? মহাগৌরীর সাথে তো আমি কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারবো না। মঞ্জুরি, এতক্ষণ ধরে যা শুনলাম তাতে মনে হলো এটা অনেক অপর মহলের কেস। আর ওই আরশিকে যে এখান থেকে নিয়ে গেছে সে কিন্তু কোনো সাধারণ লোক নয় গো।